আমরা কিন্তু সম্পূর্ণ একটা যে রাজবাড়ি, সেই রাজবাড়ির অন্দরমহলে কিন্তু চলে এসেছি। নিচের যে অংশটা রয়েছে কিন্তু আপনারা তো ওনারা রং করছেন, কাজ করছেন। দুর্গাপুজো দেখুন, এটা প্রায় 500 বছরের পুরনো একটা ঐতিহ্য বাঙালির। সেই ভাবধারায় সেই পুরনো ঐতিহ্যকে আমরা নিয়ে এসেছি এবং একটা বনেদি বাড়ির আদলে, দুর্গাপুজোর আদলে আমাদের এই পুজোর মণ্ডপ তৈরি হচ্ছে, ফুটে উঠেছে এবং ওপরের অংশে কিন্তু টোটাল যে জানলা দরজাগুলো, মায়ের সাজ থাকবে, আমেরিকান ডায়মন্ডের গয়নার সাজ থাকবে, যেরকম হয় একটা বনেদি বাড়ির দুর্গা প্রতিমা যেরকম হয়। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরডি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট। তো বন্ধুরা, আবারও একটা দুর্গাপূজার ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এই মুহূর্তে আমরা রয়েছি মধ্যমগ্রাম উদয়রাজপুর দক্ষিণপাড়া পূজা কমিটিতে। ৭৩তম বর্ষে এবারে হতে চলেছে পরম্পরা। একদম পিছনে পোস্টারটা দেখতেই পাচ্ছেন, পোস্টারের সামনেই আমরা রয়েছি। আমার সামনে মানে ক্যামেরা ঠিক পিছনে কিন্তু চলছে প্যান্ডেল প্রস্তুতির কাজ। তো চলুন আপনাদের প্যান্ডেলটা দেখাই যে এবারে থিম পরম্পরা ঠিক কেমনভাবে গড়ে উঠছে। চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, সামনেই রয়েছে পোস্টার, যেখানে কিন্তু লেখা রয়েছে দক্ষিণপাড়া দুর্গাপূজা কমিটি এবারে পূজায় পরম্পরা ৭৩তম বর্ষ। প্রধান উপদেষ্টা শ্রী রথীন ঘোষ, মাননীয় খাদ্যমন্ত্রী ও পশ্চিমবঙ্গ সরকার। সৃজনে রয়েছে পার্থ মাইতি ও পিন্টু মোল্লা, প্রতিমা শিল্পী তারক পাল। তো এটা হচ্ছে বিবেকানন্দ সরণি, মধ্যমগ্রাম ৯ নম্বর রেলগেট। একদমই তাই। এই যে সোজা রাস্তাটা গেছে, এই সোজা রাস্তাটা গেলে একটুখানি গেলেই কিন্তু এখানে পড়ছে ৯ নম্বর রেলগেট, মধ্যমগ্রাম ৯ নম্বর রেলগেট। এখানে আসা সব থেকে সোজা রাস্তা হচ্ছে মধ্যমগ্রাম ব্রিজের থেকে বা পাশে যে রাস্তাটা চলে এসছে, কিছুটা আসলে আপনারা পেয়ে যাবেন ৯ নম্বর রেলগেট। দেখতেও পাবেন, একটু জুম করে দেখালে আপনাদের, যখন দিয়ে ট্রেন যাচ্ছে সামনেই কিন্তু রয়েছে রেলগেটটা। এবং এদিক দিয়ে গেলে কিন্তু আপনারা মধ্যমগ্রাম বারাসাত যে রোড রয়েছে সেই রোডেতে উঠতে পারবেন। আর এর ঠিক এইখানেই কিন্তু হচ্ছে পরম্পরা। আপাতত এখানে বাইরে থেকে দেখলে যা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু একটা দোতলা হাইটের একটা বাড়ি, প্রকাণ্ড বাড়ির মতন বানানো হচ্ছে। অবশ্যই এখানে কিন্তু যে পরম্পরা মানে একটা রাজবাড়ির দালানের মধ্যে, মানে ঠাকুর দালানের যে মা দুর্গা রয়েছে সেটা কিন্তু ফুটে উঠছে, ঠিক সেরকমই প্রবাবলি এখানে কিন্তু তৈরি হচ্ছে। এটা কিন্তু একটা কোনো রাজবাড়ি তৈরি হচ্ছে, যার ভেতরে ঠাকুর দালানে কিন্তু মা দুর্গা পূজিত হবেন। তো বাইরের দিকে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু প্লাইয়ের কাজ হয়ে গেছে এবং অনেকগুলো কিন্তু জানলার মতন অংশ রয়েছে এবং মাঝখানে এখানটা দিয়ে এন্ট্রান্স হবে। এবং এই উপরের অংশের কাজ কিন্তু এখনও বাকি রয়েছে, যেখানে কিন্তু যে রাজবাড়ি গড়ে উঠবে সেটা কিন্তু কমপ্লিট হলেই আমরা দেখতে পাবো। তো চলুন এবার ভেতরে যাই এবং ভেতরে কেমন কাজ হচ্ছে সেটা আপনাদের কাছে তুলে ধরি। তো বন্ধুরা, আপনাদেরকে ঠিক ওই জায়গাটা দাঁড়িয়ে কিন্তু বাইরেটা দেখালাম। এখান থেকে এই এন্ট্রান্সটা কিন্তু ভেতরে চলে আসছে, যদিও এই মুহূর্তে কিন্তু ওখান দিয়ে আসা যাচ্ছে না, কারণ ওখানটা কাজ চলছে। তো ভেতরে এসে কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু সম্পূর্ণ একটা যে রাজবাড়ি, সেই রাজবাড়ির অন্দরমহলে কিন্তু চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এখানে সম্পূর্ণ কিন্তু যেভাবে সাজানো হচ্ছে, সম্পূর্ণ একটা চারপাশে করিডোরের মতন অংশ গেছে, ওপরে দোতলার অংশ রয়েছে এবং যে আগেকার দিনের রাজবাড়ি হতো সেই রাজবাড়ি মতন কিন্তু গড়ে উঠছে। এবং সামনে এই জায়গাটাই থাকবে কিন্তু মাতৃ প্রতিমা, যদিও এই জায়গাটার কাজ কিন্তু এখনো বাকি রয়েছে, কারণ এখানে অনেক কিছু কাজ এখন হচ্ছে। এবং দুপাশে কিন্তু পুরো রাজবাড়িটা কিন্তু গড়ে উঠেছে, যদিও সিলিং এর কাজ কিন্তু এখনো হয়নি, সিলিং এর কাজ এখনো বাকি রয়েছে। এখানে ডেফিনেটলি ঝাড়বাতি বা বিশেষ কিছু কিন্তু থাকবে, যেমন এখানে পুরানো দিনের যে বাড়ি দেখতে পাচ্ছি তার মধ্যে যে ধরনের লাইটের ব্যবস্থা থাকে, লণ্ঠন থাকে, সেই সকল জিনিস কিন্তু আমরা এখানে ঠিক দেখতে পাবো। এখনো পর্যন্ত সেগুলো দেখা যাচ্ছে না, বাট আমার মনে হচ্ছে সেগুলো কিন্তু হবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিন্তু অলরেডি কাজ চলছে, যেমন উপরের অংশটা কিন্তু রং করা হয়ে গেছে এবং নিচের যে অংশটা রয়েছে এগুলো কিন্তু আপনারা তো ওনারা রং করছেন, কাজ করছেন। এবং এখানে কিন্তু যদি দেখেন অনেক অংশ কিন্তু রয়েছে, যেমন প্লাইয়ের অংশ রয়েছে, এরকম বাটামের অংশ রয়েছে এবং বেশ কিছু কাটাও তৈরি করা রয়েছে, যেগুলো কিন্তু এখনো কাজ করা বাকি এবং অনেকে ওখানে কাজ করছেন অলরেডি। তো টোটাল জিনিসটা কমপ্লিট হলে কিন্তু একটা পারম্পরিক যে দুর্গাপূজা, রাজবাড়িতে যে দুর্গাপূজা হয় ঠাকুর দালানে, ঠিক সেই জিনিসই কিন্তু আমরা দেখতে পাবো এইখানে। তো বন্ধুরা, এখানে কিন্তু এই মুহূর্তে কাজ চলছে, যেমন এখানে দাদাভাইরা অলরেডি কাজ করছেন। প্লাই বোর্ড দিয়ে যে কত সুন্দরভাবে কাট আউট করে মানে এই যে গোল গোল অংশগুলো করা রয়েছে এবং উপরের অংশগুলো কিন্তু
কত সুন্দর করে করা রয়েছে এবং যে জানলা দরজাগুলো অসাধারণ লাগছে, কত প্লাইয়ের অংশ পড়ে রয়েছে, মানে পাতলা পাতলা প্লাই দিয়ে যে এখানে দরজাগুলো বানানো রয়েছে এবং এখানে বাটাম রয়েছে, বাটাম দিয়ে কিন্তু এই জিনিসগুলো বানানো রয়েছে। এবং লক্ষ্য করবেন ছোট ছোট ডিটেল কাজ, যেমন এখানে যে কলকাটা রয়েছে এবং যে রেলিংটা রয়েছে অসাধারণভাবে কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে। এবং ওপরের অংশে কিন্তু টোটাল যে জানলা দরজাগুলো, খিড়কি জানলা, মানে আগেকার দিনের যে খড়খড়ি জানলা হতো সেই জানলাগুলো কিন্তু টোটাল জিনিসটা এখানে বানানো হচ্ছে। এবং সিলিংয়ের এখানে যখন থাকবে একটা সুন্দর ঝাড় এবং বাকি অংশের উপর যখন কাজ হয়ে যাবে তখন কিন্তু অসাধারণ লাগবে। তার সঙ্গে এখানে ডেফিনেটলি রাজবাড়ি হচ্ছে মানে কিন্তু এখানে থাকবে সাবেকি মাতৃপ্রতিমা। তো সাবেকি মাতৃপ্রতিমা থাকবে ঠিক এই জায়গাটায়, যেখানটা কিন্তু এই মুহূর্তে ওখানটা কাজ চলছে। তো বন্ধুরা, এই মুহূর্তে পূজা কমিটির সদস্যদের মধ্যে থেকে একজনকে পেয়ে গেছি। তো দাদা, আপনার নাম একটু যদি বলেন। আমার নাম বিকাশ হালদার, আমি দুর্গাপুজোর সম্পাদক। আচ্ছা, এবারে যে এখানে থিম হচ্ছে, থিমের ব্যাপারে যদি কিছু বলেন। দুর্গাপুজো দেখুন, এটা প্রায় 500 বছরের পুরনো একটা ঐতিহ্য বাঙালির। তো মূলত কলকাতার বিত্তবানরা এই পুজোটা করতো, সেখানে সাধারণ প্রবেশ নিষিদ্ধ ছিল। তো সেই ভাবধারায় সেই পুরনো ঐতিহ্যকে আমরা নিয়ে এসেছি এবং একটা বনেদি বাড়ির আদলে, দুর্গাপুজোর আদলে আমাদের এই পুজোর মণ্ডপ তৈরি হচ্ছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আরো একজনকে আমরা পেয়ে গেছি ক্লাব কমিটির পক্ষ থেকে। তো আপনাদের কাছে জানতে চাইছি যে এখন যে কাজটা চলছে মোটামুটি কত পার্সেন্ট হয়েছে বা কতটা বাকি বলতে পারেন? লাস্ট 3 মাস ধরে আমাদের মণ্ডপের কাজ চলছে। তো এখনো তো 50%ও কাজ হয়নি, দেখতে পাচ্ছি আরো 50% বাকি আছে। মাতৃপ্রতিমা কি মানে কেমন হবে? সাবেকি হবে নিশ্চয়ই? একদম সাবেকি, একদম সাবেকি হবে। যেরকম বনেদি বাড়ির এক চালা প্রতিমা হয়, হ্যাঁ, এরকম হবে। মায়ের সাজ থাকবে, আমেরিকান ডায়মন্ডের গয়নার সাজ থাকবে, যেরকম হয় একটা বনেদি বাড়ির দুর্গা প্রতিমা যেরকম হয়। দর্শকদের কি বলতে চাইছেন? দর্শকদের দেখুন, আমাদের মধ্যমগ্রামের অন্যতম সুপ্রাচীন পুজো, আমাদের 73তম বর্ষ। মধ্যমগ্রামের অন্যতম প্রধান সবচেয়ে জনপ্রিয় পুজো এটা আমাদের। দর্শকরা পরপর 3 বছর আমরা জেলা সেরা হয়েছি। বিভিন্ন মিডিয়ার তরফ থেকে আমাদের পুরস্কার করা হয়ে থাকে। তো সেই ঐতিহ্য আশা করি আমরা বজায় রাখতে পারবো এবছর। দর্শকরা আনন্দ পাবেন আমাদের মণ্ডপ। আচ্ছা, এখানে আসবে কিভাবে? দেখুন, এটা হচ্ছে 9 নম্বর রেলগেট, মধ্যমগ্রাম উদয়রাজপুর 9 নম্বর রেলগেট, জাস্ট 9 নম্বর রেলগেটের পাশেই। আপনি যশোর রোড দিয়েও আসতে পারেন, যশোর রোড মেঘদূত স্টপেজ দিয়ে সোজা যে রাস্তাটা 9 নম্বর রেলগেট হচ্ছে ল্যান্ডমার্ক। আচ্ছা, বনগাঁ থেকে আসলে মধ্যমগ্রাম স্টেশন, মধ্যমগ্রাম থেকে ভ্যান বা টোটো করে 9 নম্বর রেলগেট। 9 নম্বর রেলগেট মধ্যমগ্রাম আর হৃদয়পুরের ঠিক মাঝামাঝি হচ্ছে 9 নম্বর রেলগেট, সেখানেই আমাদের। বন্ধুরা, আপনাদের কাছে তুলে ধরলাম উদয়রাজপুর দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির যে 2025-এর পুজো পরম্পরা তার প্রস্তুতি। তো অসাধারণ লাগছে, পুরো ফিল আসছে যে আমি এই মুহূর্তে কিন্তু একটা রাজকীয় বা রাজবাড়িতে রয়েছি। তো আর কিছুদিনের মধ্যে কিন্তু পুজো, আর 1 মাসও বাকি নেই। তো তারপরে কিন্তু আমরা দেখতে পারবো অসাধারণ একটা দুর্গা পুজো এইখানে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, আপাতত এখানে স্টপ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।